কৃষ্ণ কানাইয়া আমি সকলই ভুলেছি তোরে পাইয়া আমার কৃষ্ণ কানাইয়া সকলই ভুলেছি তোরে পাইয়া আমি সকলই সকলে ভুলেছি তোরে পাইয়া কৃষ্ণ কানাইয়া সকলে ভুলেছি তোরে পাইয়া কেলি কদম্বের মূলে যদি দেখলাম তোরে পরাণ খুলে রে কেলি কদম্বের মূলে যদি দেখলাম তোরে পরাণ
কৃষ্ণের যুগল পদ্ম হৃদবদ্ধে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। পুনঃ পুনঃ সকলের চরণ আমি করিনু বন্দন। তবে একটা কথা জানাই বলে, কারো কারো ওই বাচ্চা, ছোট বাচ্চা আছে কোলে, ওরা একটু কথাবার্তা না বলে পারে না কখন। ওরা হচ্ছে কচি চারা, বোঝে না কবিগানের ভাবধারা। যা দিলে শান্ত থাকে তারা, তার ব্যবস্থা করবেন ভক্তগণ। আমি চরণ ধরে করি মানা, কেউ যেন কথা আর বলে না, শান্ত রাখুন সভাখানা। আমরা যার যার পক্ষ ধরে দাঁড়াইয়ে সভা কক্ষ পরে করব আলোচনা। তবে আলোচনা করতে গেলে স্বনাম বর্জন না করিলে অধ্যকার আলোচনা করা সম্ভব নয়। বিপক্ষের এই বাচ্চা, এই মুখোশ পরা, কেন তোর ঘোরাফেরা, বয় তুই তো গুড বয়, বয়। আমি খুব মিটে মিটে ভাবে বলতেছি, তাই না? আমি রূঢ়ভাবেও বলতে পারি। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তার আগে ভূমিকায় আমি করব পদার্পণ। বিপক্ষের কবি যিনি, নির্মল সরকার হলেন তিনি। সে স্বনাম করিয়া বর্জন, রানাকুম্ভ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবার ধাম। আমাকে মীরাবাইয়ের ভূমিকা করেছে অর্পণ। অন্তরে দেখেন ভেবে আমারও নিজের নাম বাদ দিতে হবে। এবার মীরাবাই হবে আমার নামকরণ। আমি অসীম সরকার জানেন, তাই এখন কিন্তু আমি হব মীরাবাই। একেবারে আস্ত পুরুষ মানুষ মেয়ে মানুষের ভূমিকা ধরে এ আসরে কৃষ্ণ কথা বলারা কিঞ্চন। এইবার স্বনাম পরিহরি, মীরাবাই নামটি ধরি, মীরাবাইয়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি। হে কৃষ্ণ ভক্তা, করি তোমার চরণ বন্দন। তুমি কৃষ্ণ ভক্তা মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা। সেই কৃষ্ণ প্রেমের এক কণাও আমার মধ্যে আছে কিনা তা আমি জানি না কখন। তবে তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে কৃষ্ণ কথা রসাভাসে। হে বৈষ্ণবী তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার মনের কথা খুলে কই, আমি কিন্তু অসীম সরকার নই। আমি মীরাবাই হই কবিগান গাহিবার কারণ। এই যে আমরা গাহি কবিগান, জানেন যত জ্ঞানবান আমরা যে ফুটাই ছন্দের ফুল বাগান, এটা কিন্তু মুখস্থ নহে কদাচন। এগুলো নয় মুখস্থ, থাকে না পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয় সবার সদন। এই জন্যে আমরা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি। আপনারা যারা ভক্তা বৈষ্ণবী এটা করেন অনুধাবন, সেই রস করিতে পান ছুটে আসেন সভাস্থান। আরে কীর্তন গান বাউল গান ওটা পালাবন্দি, আগে লেখা থাকে সেই জিনিস দেখে গায়। আর আমাদের লেখা কথা দেখা কথা নয়। আমরা যত বলি কথা, কথায় কথায় হয় কবিতা। সেই কবিতার ছন্দ মিলাইয়া মিলাইয়ে মানুষকে দেই আনন্দ। তাই ভক্তবৃন্দ বসে থাকে ধর্মরাজ সভায়। এইবার আমি মীরাবাই ধরে নাম দাঁড়াইলাম সভাধাম। রানাকুম্ভের প্রশ্নের জবাব দিতে চাই। প্রথম প্রশ্ন করলো মোরে, জবাব দিয়ে বুঝাও আসরে। হে মীরে, তোমাকে আনলাম বিয়ে করে, তুমি দাঁড়াইয়ে মা কালীর মন্দিরে, কেন মাকে অপমান করে তাকে প্রণামটুকুও দেও নাই? এইবার
কথার জবাব দিতে বাসনা আছে আমার চিতে সুবিশতে করিবেন শ্রবণ। আমি প্রণাম দেবার তরে দাঁড়িয়েছিলাম মন্দিরের দ্বারে। যখন প্রণাম করব আমি করজোড়ে, ঠিক এই সময় যে পুরোহিত ব্রাহ্মণ আমার কাছে ডেকে কয়, মীরা আমি কই তোমায়, খালি হাতে প্রণাম দেওয়া কবু ঠিক নয়, একটা জবা ফুলের আছে প্রয়োজন। আমি বললাম তার কাছাকাছি, আমি তো নূতন বউ এই বাড়িতে এসেছি, জবা ফুলের বাগান কোথায় তা তো আমার জানা নাই। এবার তুমি ঠাকুর মনে ভাবো আমি জবা কোথায় পাবো, কি দিয়েই বা আমি এবার প্রণাম করব। ঠাকুর মশাই বলে দাও তো তাই। ঠাকুর মশাই ডেকে বলে জবা আছে অনেক, ওই যে মায়ের চরণ তলে, ওখান থেকে একটা জবা তুলে তোমার করকমলে করিব অর্পণ। ওই যে দিচ্ছি হাতে জবা, জবা বড় মনোলোভা, এই জবা নিয়ে তুমি মায়ের চরণে করো অর্পণ। এই কথা বলে মন্দির হতে একটা জবা তুলে আমার হাতে যখন সে দেয়, আমি যখন জবার পরে দিয়েছি আখি, দেখি জবার মধ্যে রক্ত মাখা, আমি দেখি কিছু রক্ত আমার হাতেও মেখে যায়। আমার হাতে রক্ত গেছে মেখে। আমি ব্রাহ্মণকে বললাম ডেকে, একটু বুঝিয়ে বলবেন আমাকে। জবা ফুল লাল থাকে সবাই জানে মহাশয়, কিন্তু জবার গায়ে রক্ত কেন, সেই প্রশ্নের জবাব আনো, এটা আমার জানবার বিষয়। আমার কথা শোনার পরে ঠাকুর মশাই বললেন আমার ধারে, মীরাবাই তুমি নূতন বউ হয়ে এসেছো এই ঘরে, তুমি জানো না আমরা কালী ভক্ত। বলি তোমার কাছাকাছি একটু আগে পাঠা বলি মায়ের দরজায় দিয়েছি, আর ফুলের গায়ে লাগানো আছে সেই পাঠার রক্ত। যখনই বলছে যে ওটা পাঠার রক্ত, আমার মন হলো বিরক্ত, এরা আবার কেমন ভক্ত, এরা তো ভারী শক্ত। কারণ পূজা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। তাহলে কোন পূজা করলে হয় মায়া বন্ধন মুক্ত? রাজসিক, তামসিক আর সাত্ত্বিক পূজা যারা কয় 3 পূজা সমান নয়। রাজসিক বা তামসিক পূজা যারা করে তারা শানিত খর্গ ধরে মায়ের দ্বারে পশু বলি করে অর্পণ। অন্তরে করুন ধারণা এই পূজার দ্বারায় কোনোদিন মায়ের কৃপা লাভ করা যায় না কদাচন। এটা কোথায় লেখা আছে? আপনাদেরও হয়তো দেখা আছে, যদি না অধ্যয়ন করে থাকেন আমি সেই গ্রন্থের নাম এখানে করিব বর্ণন। আপনারা আমার কথা লবেন, আপনারা রুদ্রচণ্ডী পুরাণখানা পড়ে দেখবেন, তার মধ্যে পরিষ্কার লেখা রয়। একদিন শিব ঠাকুর ডেকে বলে, কালী বলি তবস্থলে এই যে শানিত খর্গ ধরে তোমার দ্বারে পাঠা বলি দেয় জনকুলে, তুমি কি এই পাঠা বলি করো গ্রহণ? যখন শিব তাহা জানতে চায়, কালী তখন ডেকে কয়, নয় 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 নয়, আমি পশু বলি করি না গ্রহণ। ওখানে একটা শ্লোক আছে, কি? মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবৎ চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ, আমার দ্বারে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, শিব অন্তরে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে কুম্ভিপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা পূজা দিতে কালী মাতা, পড়ি এখন শাস্ত্রের প্রথা, তোমরা পাঠা বলি নর বলির এই প্রথা পেলে কোন জায়গায়? রাজা তুমি প্রশ্ন করলে দান, আমি উল্টাইয়ে প্রশ্ন করি তোমার সন্নিধান, তোমরা এই পাঠা বলি দাও কেন মায়ের সন্নিধান? একবার বুঝায় বলো ধর্মরাজ সবাই। দিছি উল্টো কলে ফেলাইয়ে দিছি। এবার ভাবছিল আমি মেয়ে মানুষ তো, আমি কিছুই জানি না। বুঝলে, নারী শক্তি সবচেয়ে বড় শক্তি, কিন্তু হ্যাঁ অত সোজা না। আমি মাকে তো অবজ্ঞা করি না, অবজ্ঞা করেছি তোমার পাঠা বলিতে। এই জন্য বলি তোমার কাছাকাছি আমি মনে মনে মাকে ভক্তি দিয়েছি, কিন্তু রক্ত মাখা ওই জবা ধরে আমি কখনো করব না মায়ের ওই পদকমলে দান। তাতে কি হয়? তাতে বৈষ্ণবের হয় অসম্মান। আজকে ওখানে পাঠা বলি দেওয়ার জায়গা পূজা দেব, ঘরে যে একবার একটু চুল্লু খাও, তোমারে নিয়ে চুল্লু খাবো, ওসব হবে না। বুঝলে, এই সনাতন ধর্মের কিছু কিছু জিনিস,
এই জিনিসগুলোতেই ধর্মের বদনাম হয়। এই জন্য আদি গ্রন্থগুলো পড়া দরকার। দাঁড়িয়ে বলি সবার ধার। তবে বলির কথা লেখা আছে, সে বলি বাজারের কোনো পশু বলি নয়। আপনাদের কাছে খুলে বলি দিতে হয় রিপু বলি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টি পাঠার ন্যায় দেহের মধ্যে আছে যারা ধরিয়া জ্ঞানের খাড়া, ওর বহির্মুখী স্বভাব যারা বলি দিতে পারে মায়ের দরজায়, সেই মা বাহিরের নয়কো মাতা, শুনে নন যত বিজ্ঞ শ্রোতা, সেই মাতা কুলকুণ্ডলী শক্তি মূলাধারে আছে সর্বদাই। এই জন্য একটু তত্ত্ব কথা বলে যাই, সঙ্গে সঙ্গে ঢোলটা চাই। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত সররিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্র এক দল, মধ্যে একটা রামেশ্বর ওই গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায়ার সুষমা প্রবীণ। বাম ভাগে ইড়ায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই যে কুলকুণ্ডলিনী শক্তি, এই মা দেয় কৃষ্ণ ভক্তি। যে জন্যে পড়ে দেখেন ভাগবত খানি, বৃন্দাবনের রাধা রানী কালী কাত্যায়নী ব্রত করেছিল, মিথ্যা কথা নয়। কাত্যায়নী মহামায়া মহাযোগিন অধীশ্বরী, নন্দগোপ সুতং দেবী পতিঙ্গিমে কুরুত নম। কিন্তু তারা কাত্যায়নী ব্রত করে, কেউ দেখাতে পারবেন কোন শাস্ত্রের ভিতরে যে ব্রজগোপীরা কোন পশু বলি দিয়ে মা কালীর পূজা করে? না 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 না, ওই পূজা কখনো ভালো পূজা না। এই জন্য আমি কেন প্রণাম করি নাই দা রাজা, এখানেই ঘটিয়েছ ব্যবধান। তুমি জবাব দেবা সবাস্থান, কোন শাস্ত্র অনুপাতে তোমরা মায়ের পূজা দিতে খর্গ ধরিয়া হাতে পাঠা বলি করো মায়ের সন্নিধান। কি প্রথম প্রশ্নের জবাব পেলেন তো? কোন জায়গায় রিপু বলি দিতে হয়? ভবা পাগলার আশ্রম কাল নয়, গিয়ে দেখবেন শ্বেত পাথরে লেখা আছে একদম, সাগ মহিষ দিষ্ণা বলি বলিদিষ্ট রিপুগুলি। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে এই তামসিক পূজা করে যারা, প্রেম ভক্তি লাভ করতে পারে না তারা। আর সাত্ত্বিক পূজা করেছিল সেই যে রাধা রানী, এই সাত্ত্বিক পূজা করলে পরে মা প্রেম ভক্তি দেয় তারে, সেই প্রেমের দ্বারাই দেখা পায় কৃষ্ণ চিন্তা মনি। মানে ব্যাপারটা কি হয়েছে জানেন? এদিকে রিপু বলি দিতে বলিছে, আর ওরা পাঠা বলি দিয়ে মাংস খাওয়া আরম্ভ করেছে। ছোট্ট একটা গল্প মনে পড়িছে, বলবো বলবো? একটা ছেলের নাম আব্দুল জব্বর, 1 নম্বরের বব্বর। ওর হয়েছে গায়ে জ্বর, ডাক্তারবাবুর কাছে গেছে। ডাক্তারবাবু দেখে বলে, তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে, তাই তোমাকে যে ওষুধপত্রগুলো দিচ্ছে ঠিক মতো খেয়ে নিও, ঠিক হয়ে যাবে। কি বলে? এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল, এইটা ডেলি 3টে খেতে, করবে না ভুল। এটা হচ্ছে 12টায় কোর্স, 4 দিন খেলে একদম ভিতর থেকে মরে যাবে তোমার এই জ্বরের ফোর্স। এটা কিন্তু সকালে খাবার পরে একটা, দুপুরে খাবার পরে একটা, রাত্রে খাবার পরে একটা খাবার, ডেলি 3টে, তাহলে 12টা কোর্স। ওকে আমার তো মাঝে মাঝে জ্বর ওঠে। ডাক্তার কয় ওর নিকটে যখন এই থার্মোমিটার দিয়ে মেপিয়ে দেখবা যে জ্বর 100 হয়েছে বা কাছাকাছি 99, 100 বা 101, আমার কথা লবা
এই যে 650 প্যারাসিটামল এর একটা খাবা। বুঝতে পারছো? তোমার মাথা টাথা ঘোরে নাকি? তো ঘোরে না, তাই কি চক্কর মারে। আব্দুল জব্বার কয় মাস ডাক্তারের ধারে, ডাক্তার কয় মাথা ঘোরে যখন কথা নয় ভুল, তোমার এই মাথা ঘোরা দুর্বল রোগের জন্য দিলাম ক্যাপসুল বিকোসুল, এটা ডেলি একটা খাবা। বলে তোমার আবার অম্বল টম্বল আছে নাকি? ও কয় অম্বল সম্বল করেই তো বাঁচিয়ে থাকি। ডাক্তার ডাক দিয়ে বলে ওর ধার, তাহলে এই যে দেখো, এই যে দিলাম এসিলক আরবি, কথা লাগা ডেইলি খালি পেটে একটা করে খাবা এসিলক আরবি। তবে ওই যে তোমাকে দিলাম প্যারাসিটামল 650, খবরদার করিমানা, ওটা কিন্তু খাবা করে বিবেচনা, কারণ জ্বর না উঠলে কিন্তু খাবা না। যদি খাতি তালে থাকো, সকালেরটা, দুপুরেরটা, বিকেলেরটা, মাথা আরো বেশি করবে, অম্বল আরো বেশি বাড়বে, ওটা বিবেচনা করে খাবা। আর কোনোটা বিবেচনা করতে হবে না, যে টাইম লিখে দিলাম, ওষুধের দোকানে গেলে ওই টাইমলি ওরাও লিখে দেবে, দেখবা। এখন বিবেচনা করে খেতে হবে। আব্দুল মনে মনে ভাবে এই বিবেচনাটা কি? হ্যাঁ বাবা শোনো, বাড়ির রসের গল্প। বাড়ি গিয়া এখন বিবেচনা না বুঝিয়া পাশে ওর এক চাচা ছিল, চাচার কাছে গিয়ে নালিশ দিল, ও চাচা এই বিবেচনা করে ট্যাবলেট খেতে বলেছে, এর মানে কি? বলে বুঝিস না, ও হিন্দু ডাক্তার তো, আমরা মুসলমান, আমরা বউরে কি বলি? বউরে কি বলি? বিবি। ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, ওটা হবে বিবি সোনা। তুই কথা নিবি, তোর যে বিবি আছে যাবি ওর কাছে, ও যখন প্রস্রাব করবে গ্লাস নিয়ে ধরবি, ওই বিবি সোনার মধ্যে ওই ট্যাবলেট গোলাইয়ে খাবি। কোন জায়গায় বিবি সোনা আর কোন জায়গায় বিবি সোনা, কোন জায়গায় 6 রিপু বলি দিতে হয়, আর ওরা কাটা বলি দিয়ে চুল্লু গায়ে। জয় মাতারা, গায়ে না কাটা আসছে বছর আবার হবে, এই করে না নাকি? না, এ বিনগর সব হয় না, এ জায়গা ভালো, এ জায়গা মারাত্মক ভালো জায়গা, এইসব করে না, এইসব ঠিক তো নাকি? প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম, তারে বুঝাইয়া এবার কালী বড় না কৃষ্ণ বড় দেব সমাধান। ডাক দিয়ে বলি, তাই যদি আমরা শাস্ত্র গ্রন্থ ধরে জবাবের মধ্যে যাই, তাহলে সর্বশ্রেষ্ঠ আমার কৃষ্ণ ভগবান, কৃষ্ণ সর্বশক্তিমান। এই জন্য ব্যাসদেব কলম ধরে লিখেছে ভাগবতের ভিতরে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলাং লোকম মৃয়ন্তি যুগে যুগে। কি বলবো তোমার ধারে, এক কৃষ্ণ শক্তির থেকে যত দেব দেবী সবকিছু এই চরাচরে। এই জন্যে এক কৃষ্ণ শ্রেষ্ঠ বটে, আমি বলি তাই। তবে মাকে আমি ছোট বলে কথা বলি না তোমার ঠাই। মা কি কালী কাত্যায়নী প্রেম ও ভক্তি প্রদায়নী। এই মাকে যদি ভক্তিভাবে পূজা দেওয়া যায়, অন্তর দিয়ে দেখেন ভেবে, এই মা কালী কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে দেবে। এই জন্যে ভবা পাগলার গান আছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। এ কথা মিথ্যা নহে, তুমি রাধা রানী হবে। কালী নাম জপ করো কৃষ্ণের বাসি শুনতে পাবে। তাহলে এই কালী কাত্যায়নী কৃষ্ণ ভক্তি প্রদায়নী দেখিয়ে গেছেন বৃন্দাবনের রাধারানী। কিন্তু মানুষের শেষ প্রাপ্তির স্থান কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ হচ্ছে আনন্দময়, সচ্চিদানন্দময়। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে যায়। বসে শোনেন নারী নর, মুসলমানদের মধ্যে যত সম্রাট হয়েছে তার মধ্যে সাম্যবাদী সম্রাট ছিলেন সম্রাট আকবর।
এ কথা আমি যাই কহি, তিনি একটা জায়গা বানিয়েছিলেন যার নাম দিন এলাহি, এবং সেখানে সমস্ত ধর্মের মানুষের মিলন তিনি ঘটাতেন। তার নাম সম্রাট আকবর। তার বাড়ি প্রচুর তুলসী গাছ ছিল। কেন? প্রতিটি মানুষের বাড়ি তুলসী গাছ থাকা উচিত। তুলসী গাছে অঢেল অক্সিজেন দেয়। আপনাদের আছে কিনা জানা তা আমি জানি না। রাত্রিবেলা গাছ কি ছাড়ে? কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর অক্সিজেন গ্রহণ করে। আর দিনের বেলায় অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা হচ্ছে গাছের স্বভাব। কিন্তু আমি বলি আপনাদের কাজ, সারা পৃথিবীতে একটা আছে গাছ যার নাম তুলসী। সেই তুলসী গাছ রাত দিন সব সময় অক্সিজেন দেয়। এই জন্য কৃষ্ণ ভক্তির হয় উদয়। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। এর মধ্যে কায়দা আছে না? তোমার যদি অক্সিজেনই না থাকে, হরি ভক্তি যা পাবানে কোন জায়গায়? কি কায়দা আছে? এই জন্যে আকবর তার বাড়ি ভরিয়ে তুলসী গাছ লাগায়। তা ওই আকবরের এক বন্ধু ছিল, তার নাম বীরবল। সে হিন্দু, মুসলমান আর হিন্দু দুইজন বন্ধু। যেমন পাগল বিজয় সরকারের বন্ধু ছিলেন মুসলিম বয়াতি। পাগল বিজয় সরকারকে রামায়ণ গান গাতি তার বাড়ি বায়না দিয়ে নিয়ে গেছিল, এবং সেই রামায়ণ গাওয়ার জন্য মুসলিম বয়াতিকে মুসলিম সমাজের থেকে বাদ দিয়েছিল। মুসলিম বয়াতি বলেছিল, যারা আমারে বাদ দিয়েছে সেই কয়টারে আমি বাদ দিলাম। বুঝতে পারছেন কি বলছি? কি বলবো আপনাদের কাছে? অসীম সরকারের ওই রকম বন্ধু আছে, তারা সাম্যবাদী মুসলমান। দাঁড়িয়ে বলি সবাস্থান। যেমন একজন আছে আরিফ দেওয়ান, বুঝতে পারছেন? আর একজন আছে সুফি মন্ডল। এদের মধ্যে নাই কোনো গন্ডগোল। তা ওই আকবরকে বীরবল দিয়েছে খবর, কি আমার বাড়িতে বাৎসরিক পূজা হয়, সম্রাট আপনি একটু আসুন আমার আঙ্গিনায়। এইবার সম্রাট পেয়ে নিমন্ত্রণ, পাইক পেয়াদার সঙ্গে করে গেছে ওই বীরবলের ঘরে ওই উৎসব দেখবার তরে। প্রথমে গিয়ে দেখে যে একটা মূর্তিকে পূজা করছে। সেই মূর্তিটা কি? 4টে মাথা। তখন আকবর বলেছে একটি কথা, ইনি কে? বলে ইনি হচ্ছেন ব্রহ্মাদেব। বলে ইনি কি কাজ করেন? বলে ইনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেন। বাহ, খুব ভালো, খুব ভালো।